পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ আরো ঘন হচ্ছে। ইরানের বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে সাম্প্রতিক হামলা শুধু একটি সামরিক সংঘর্ষের ঘটনা নয়, এটি এখন এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা আরব বিশ্ব থেকে ইউরোপ পর্যন্ত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগে আর সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ঘটনার সূত্রপাত শনিবার ৪ এপ্রিল ২০২৬ আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের দক্ষিণ উপকূলে অবস্থিত বুশের পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী এলাকা লক্ষ্যবস্তু হয়। এই হামলায় অন্তত একজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে এবং পরিস্থিতির গুরুত্ব বুঝে রাশিয়া, যারা এই কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় যুক্ত, তাদের ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি তীব্র সতর্কবার্তা দিয়েছেন। তার কথায়, যদি এই ধরনের হামলা চলতে থাকে তাহলে এর জেরে যে তেজস্ক্রিয়া বিকিরণ ছড়াবে তা শুধু ইরান নয়, বরং উপসাগরীয় দেশগুলোর রাজধানীগুলোকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে বুশের ভৌগোলিকভাবে কুয়েত, বাহরেন এবং কাতারের অনেক কাছাকাছি তেহরানের তুলনায়। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন আরাকচি। তাতে তিনি লিখেছেন, ইউক্রেনের জাপোরজিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে সংঘর্ষ নিয়ে পশ্চিমের দেশগুলোর তীব্র ক্ষোভের কথা মনে আছে। এখনো পর্যন্ত ইসরায়েল, আমেরিকা আমাদের বুশের কেন্দ্রকে 4 বার বোমা মেরেছে। তেজস্ক্রিয় বিকিরণ হলে তা তেহরান নয়, বরং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর দেশগুলির রাজধানীগুলিতে জীবন শেষ করে দেবে। আমাদের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলিতে হামলাও তাদের আসল উদ্দেশ্যের ইঙ্গিত দেয়। আরাকচি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এটি। এই মন্তব্য শুধু একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, এটি একটি বৈজ্ঞানিক বাস্তবতার ইঙ্গিত, যা আন্তর্জাতিক মহলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শুধু ইরানের একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি একটি কৌশলগত অবকাঠামো। পারমাণবিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি এটি ইরানের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীকও। এ বিষয়ে আমার সহকর্মী ইন্দিরা ম্যাপের মাধ্যমে একটা বিশ্লেষণ তুলে ধরেছেন, দেখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, ইরানের বুশের যে নিউক্লিয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে হামলা চালানো হয়েছে এবং তার যে তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তায় গোটা যে গালফ অঞ্চল, অর্থাৎ গোটা যে উপসাগরীয় অঞ্চলগুলো, সেগুলো একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আরাকচি কিন্তু এমনটাই দাবি করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আপডেট আপনাদেরকে দেব এবং ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কোথায় রয়েছে সেই বুশের যে পারমাণবিক প্ল্যান্ট, সেটা কোথায় রয়েছে সেই নিউক্লিয়ার প্ল্যান্ট, এবং এর যে তেজস্ক্রিয়তা, অর্থাৎ কোনো পারমাণবিক প্ল্যান্টে হামলা চালালে তার যে তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তায় শুধুমাত্র ওই শহর বা সেই দেশটা নয়, গোটা উপসাগরীয় অঞ্চল ধ্বংস হয়ে যেতে পারে এবং সেই আশঙ্কার কথাই কিন্তু ইতিমধ্যেই ইরানের তরফ থেকে বলা হয়েছে। আসুন আপনাদেরকে ম্যাপের মাধ্যমে প্রথমে দেখাই যে কোথায় রয়েছে ইরানের সেই বুশেই শহর, কোথায় রয়েছে সেই নিউক্লিয়ার প্ল্যান্ট এবং তার জেরে কি হতে পারে, কি ঘোষণা করা হয়েছে। আসুন ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখাই ইরানের অবস্থান কোথায় রয়েছে। পারস্য উপসাগরের ঠিক ধার ঘেঁষে কোথায় সেই বুশেই প্রভিন্স এবং কোথায় হামলা চালানো হয়েছে। আসুন আপনাদেরকে সেই জায়গাগুলো একটু দেখাই। দেখুন, আপনাদেরকে দেখাই, এই হচ্ছে বুশের পাওয়ার প্ল্যান্ট। এই যে বুশের, আপনারা নিশ্চয়ই এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বুশের এবং এই বুশেই প্রভিন্সের মধ্যেই রয়েছে বুশের পাওয়ার প্ল্যান্ট। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় আপডেট আপনাদেরকে দেখাই, ইউএস ইসরায়েলি অ্যাটাক বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ বুশেইরের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে হামলা চালানো হয়েছে। অন স্যাটারডে মর্নিং আ প্রজেক্টাইল বিলঙ্গিং টু দ্য আমেরিকান ইসরায়েলি কোয়ালিশন হিট নিয়ার দ্য বুশেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এরিয়া, অর্থাৎ সেখানে যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে হামলা চালানো হয়েছে। এই দেখুন, আপনাদেরকে খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। ইরানের বুশেইরের শহরের যে পারমাণবিক প্ল্যান্ট রয়েছে, পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট, এটা সেখানে হামলা চালানো হয়েছে। এবং তারপর ইরানের তরফ থেকে কি বলা হয়েছে, তাদের তরফ থেকে বলা হয়েছে যে এখান থেকে যে তেজস্ক্রিয়তা
এরপরে ছড়াচ্ছে, তাতে শুধুমাত্র বুশেইর বা ইরান নয়, গোটা উপসাগরীয় অঞ্চল সেগুলো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তার তেজস্ক্রিয়তায় আপনাদের নিশ্চয়ই মনে আছে ফুকুশিমা দাইচির কথা, সেই সময় কিভাবে তার তেজস্ক্রিয়তা এবং সেই তেজস্ক্রিয়তায় কিভাবে গোটা জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছিল। এবারও কিন্তু সেই আশঙ্কার কথা ইরানের তরফ থেকে বলা হচ্ছে। আপনাদেরকে দেখাই আরো বেশ কিছু আপডেট, আপনাদেরকে দেখাই যে পর অ্যাটাক করা হয়েছে, ইউএস ইসরায়েলি অ্যাটাক বুশেইর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এগেইন অন স্যাটারডে মর্নিং, অর্থাৎ শনিবার সকালে আবার অ্যাটাক করা হয়েছে, বারে অ্যাটাক করা হচ্ছে। এবং কি বলা হচ্ছে, রেডিয়েশন লেভেল ওয়াজ রিপোর্টেড আফটার আ প্রজেক্টাইল স্টাক ক্লোজ টু ইরানস বুশেইর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। অর্থাৎ দেখুন খুব স্পষ্ট করে যেটা বলা হচ্ছে, এর যে রেডিয়েশন অর্থাৎ তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তা কিন্তু চূড়ান্ত মাত্রায় এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে আশঙ্কাটা ইরানের তরফ থেকে করা হচ্ছে যে শুধুমাত্র বুশেইর শহর নয় বা শুধুমাত্র ইরান নয়, গোটা গালফ যে এলাকাটা রয়েছে, অর্থাৎ আপনাদেরকে দেখাই যে গোটা গালফ এলাকা বলতে এখানে কোন জায়গাগুলোকে বোঝানো হয়েছে। দেখুন এই যে হামলা, আবার ইরান জুড়ে কিন্তু হামলা হয়েছে, কোন জায়গায় হয়েছে আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে বলি ইরানের তরফ থেকে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু খুব স্পষ্ট করে বলা হয়েছে, ইরানের তরফ থেকে আরাঘাচি তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে পুরো গালফ এলাকা অর্থাৎ পুরো গালফ অঞ্চল কি রয়েছে, পুরো গালফ অঞ্চলটা আসুন আপনাদেরকে একটু দেখাই। সেটার মধ্যে রয়েছে ইরান রয়েছে, তারপরে কোন দেশগুলো রয়েছে দেখুন, তারপরে রয়েছে কুয়েত, অর্থাৎ এই যে পারস্য উপসাগর এবং এই পারস্য উপসাগরের ধার ঘেঁষে যে গোটা অঞ্চলটা রয়েছে, এখানে রয়েছে কুয়েত। তারপরে তার একটু নিচের দিকে কি রয়েছে, এখানটা রয়েছে ইউনাইটেড আরব এমিরেটস, কাতার। তারপরে রয়েছে এখানে আর কোন দেশ রয়েছে দেখুন, কাতার রয়েছে এখানে, ইউনাইটেড আরব এমিরেটস রয়েছে এখানে, এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাই সৌদি আরব রয়েছে এবং তার সঙ্গে রয়েছে এদিকে মাস্কাট পর্যন্ত। অর্থাৎ এই যে গোটা ওমান, এই যে গোটা অংশগুলো, কুয়েত, কাতার, ইউএই, সৌদি আরব এবং তার সঙ্গে হচ্ছে ওমান, অর্থাৎ এই যে গোটা উপসাগরীয় অঞ্চলটা আপনাদেরকে একটু যদি স্পষ্ট করে আমরা এখানে দেখাই যে কোন দেশগুলো রয়েছে উপসাগরীয় অঞ্চল ঘেঁষে, তাহলে এই ম্যাপটা দেখলে একদম স্পষ্ট। ইরান, কুয়েত, ইরাক, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এবং তার সঙ্গে ইউএই, ওমান অর্থাৎ মাস্কাট। এই যে পুরো অঞ্চলটা অর্থাৎ এই যে পুরো উপসাগরীয় অঞ্চল ঘেঁষে এই পুরো গালফ অঞ্চল, তার কিন্তু তেজস্ক্রিয়তা ছড়াবে এবং সেই তেজস্ক্রিয়তায় ধ্বংস হয়ে যেতে পারে আরও বেশ কয়েকটা শহরের অ্যাক্টিভিটি, আরও বেশ কয়েকটা দেশে তার তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে এবং সেই আশঙ্কাই কিন্তু ইরানের তরফ থেকে করা হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।